আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো সুনাই পূর্বাঞ্চলে আজ নৌকাডুবি, মৃত্যু কিশোরের, নিখোঁজ অন্তত 5 জন। ভয়ঙ্কর দুর্ঘটনা, সুনাই পূর্বাঞ্চল মধুরবন্দি গ্রামে নৌকাডুবিতে মৃত্যু হলো এক কিশোরের, নিখোঁজ অন্তত 5 জন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ বেলা 12:30 নাগাদ। সূত্রে জানা যায়, প্রায় 9 জন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। সে সময় তারা নৌকাটি সড়কের উপর রাখতে চাইলেও পারেননি। বাতাসে নৌকাটি ডুবে যায়। সব যাত্রী বন্যার জলে পড়ে যান। এর মধ্যে 4 যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। নৌকায় থাকা এক কিশোর সহ 5 যাত্রী তলিয়ে যান। এর মধ্যে 13 বছর বয়সী মনোয়ার আহমেদ নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। এই খবর পেয়ে পৌঁছে এসডিআরএফ তল্লাশি শুরু করে, পৌঁছে এনডিআরএফ বাহিনীও। 2 বাহিনী তলিয়ে যাওয়া লোকদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে। অপরদিকে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন, হার জিতের অঙ্ক নিয়ে ব্যস্ত কংগ্রেস বিজেপি। নির্বাচন পরবর্তী বুথ ফেরত সমীক্ষা নিয়ে জোর জল্পনা চলছে করিমগঞ্জে। করিমগঞ্জ লোকসভা আসনে সরাসরি লড়াইয়ে রয়েছে কংগ্রেস ও বিজেপি। এআইইউডিএফ ভোট গ্রহণের দিনে ফানুস হয়ে গেছে। শনিবার শেষ পর্যায়ের ভোটদানের পর বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে দেওয়া তথ্য অনুযায়ী করিমগঞ্জে বিজেপি প্রার্থী এগিয়ে। নির্বাচনের পর জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, প্রার্থীর নির্বাচনী এজেন্ট সঞ্জীব বণিক, 3 বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, কমলাক্ষতে পুরকায়স্থ, প্রার্থী কৃপনাথ মালার জয় নিশ্চিত বলে জানান। তাদের মধ্যে ভোটের ব্যবধান কিছুটা কমতে পারে, তবে জয় নিশ্চিত। প্রার্থী নিজেও এমনটা জানান। অন্যদিকে দ্বিতীয় দফায় করিমগঞ্জ আসনে ভোটদান পর্ব শেষ হওয়ার পরপরই নিজের জয় 100% নিশ্চিত বলে সংবাদ মাধ্যমকে জানান কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। গণনার আগে তিনি ফের জানান, কোনো সমীক্ষা কাজে আসবে না, তিনি জয়ী হবেনই। একইভাবে দলীয় প্রার্থীর জয় নিয়ে নিশ্চয়তা দিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ও শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তারা বলেন, বুথ ফেরত সমীক্ষা নিয়ে দল মোটেও ভাবছে না। করিমগঞ্জে দলীয় প্রার্থী জয়ী হবেন, সেই সঙ্গে রাজ্যে কংগ্রেস উল্লেখযোগ্য ফলাফল করবে। তবে টানা প্রায় 1.5 মাসের প্রতীক্ষার অবসান হবে আগামীকাল। করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় থাকা ইভিএম আগামীকাল সকালে খোলা হবে। আগামীকাল গণনার পর বোঝা যাবে কোন দলের দাবি কতটা মজবুত। জেলায় বন্যার জলে মানুষের দুরবস্থা, বাড়ি ছেড়ে বহু লোক আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। এই আবহে আগামীকাল সকাল থেকে শুরু হবে ভোট গণনা। ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন। করিমগঞ্জের রিটার্নিং অফিসার তথা জেলা আয়ুক্ত মৃদুল যাদব ইতিমধ্যে জানিয়েছেন, গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল সকাল 8টা থেকে করিমগঞ্জ কলেজে ভোট গণনা শুরু হবে। সকাল 8:30 থেকে ইভিএমে বন্দি থাকা ভোট গণনা কার্য শুরু হবে। এজন্য কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গণনার প্রারম্ভিক পর্যায়ে লোকসভা কেন্দ্রের করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার পোস্টাল ব্যালটগুলো গণনা করা হবে। মোট 10টি টেবিলে হবে গণনা। পোস্টাল ব্যালট গণনার সময় 10টি টেবিলের প্রতিটিতে একজন করে এআরও থাকবেন। এরপর ডিলিমিটেশন অনুযায়ী করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ভোটগুলোর গণনা শুরু হবে। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 123 নম্বর উত্তর করিমগঞ্জে মোট ভোট কেন্দ্র রয়েছে 301টি। এই কেন্দ্রের ভোটগুলো 14টি টেবিলে মোট 22 রাউন্ডে গণনা হবে। 124 নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্র রয়েছে 312টি। এগুলোর ভোট 14টি টেবিলে 23 রাউন্ডে গণনা করা হবে। 125 নম্বর পাতারকান্দি বিধানসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্র রয়েছে 198। 2 টেবিলে 17 রাউন্ডে এই কেন্দ্রের ভোট গণনা হবে। 126 নম্বর রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্র হলো 247। অপরদিকে আগামীকাল মঙ্গলবারের পর রাজনৈতিক ভবিষ্যৎ স্থির হবে 2 বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থ ও সিদ্দিক আহমেদের। ওই দিন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির কৃপনাথ মালার জয় পরাজয়ের উপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। যদিও সিদ্দিকের চেয়ে কমলাক্ষকে নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এমনকি খুব শীঘ্রই কমলাক্ষ খাতা কলমে বিজেপিতে যোগদান করতে চলছেন বলেও তার ঘনিষ্ঠ মহল থেকেই খবর রটেছে। বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথা অস্বীকার করেননি কমলাক্ষ নিজেও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের উপরই তার পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে বলে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন তিনি। আগামীকাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলছে। কৃপনাথ মালার জয় পরাজয়ের উপর নির্ভর করছে সিদ্দিক ও কমলাক্ষর রাজনৈতিক ভবিষ্যৎ। কৃপনাথকে জয়ী করতে পুরো শক্তি কাজে লাগিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি কংগ্রেসে থাকার পুরো কমলাক্ষ ও সিদ্দিককে দিয়ে বিজেপির হয়ে কাজ করিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ক্যারিশমায় কংগ্রেসের
প্রাথমিক সদস্য পদে থেকেও হুল্লুম-খুল্লা বিজেপির হয়ে দৌড়ঝাঁপ করেছেন বিধায়ক। মূলত করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে 2 লক্ষাধিক মুসলিম ভোটার বেশি হওয়ায় চিন্তার বাজ পড়েছিল মুখ্যমন্ত্রীর কপালে। কমলাক্ষ একটানা 3বার মুসলিমদের ভোটে বিধায়ক নির্বাচিত হয়েছেন, ফলে তাকে দিয়ে মুসলিম ভোট টানার চেষ্টা করেছেন হিমন্ত বিশ্ব। এক্ষেত্রে কমলাক্ষ সফল হয়েছেন কিনা তা পরিষ্কার হবে আগামীকাল ভোট গণনার পর। এবারের নির্বাচন হয়েছে নতুন ডিলিমিটেশনের ভূগোল মেনে। এক্ষেত্রে উত্তর করিমগঞ্জের বিরাট একটা অংশ দক্ষিণ করিমগঞ্জে সামিল হয়ে গেছে, অথচ ওইসব এলাকায় প্রচুর খাটাখাটুনি করেছিলেন কমলাক্ষ। মুসলিম সমাজে একটা গ্রহণযোগ্যতা গড়ে তুলেছিলেন তিনি, কিন্তু আচমকা শিবির পাল্টানোয় মুসলিমদের একটা অংশ বিধায়কের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে রয়েছে। আদৌ তারা কমলাক্ষের বিরুদ্ধে অসন্তুষ্ট কিনা তা পরিষ্কার হয়ে যাবে আগামীকাল। এদিকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়ে কাঠিগোড়ায় দৌড়ঝাঁপ শুরু করেছেন কমলাক্ষ। খুব ঘন ঘন যাতায়াত করছেন কাঠিগোড়ায়। জানা গেছে ওই বিধানসভা কেন্দ্রের জন্য নতুন নতুন স্কিমও তৈরি করছেন তিনি। প্যাভিলিয়ন, সড়ক, মন্দির ইত্যাদি তালিকাও তৈরি করছেন। এমনকি এরই মধ্যে খাতা কলমে তার বিজেপিতে যোগ দেওয়ার খবরও চাউর হয়েছে। জানা গেছে করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নাকি তিনি বিজেপিতে যোগদান করবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলাপও হয়ে গেছে বিধায়কের। এতে উত্তর করিমগঞ্জে উপনির্বাচনের সম্ভাবনাও কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে। আদৌ কি কমলাক্ষ বিজেপিতে যোগ দিতে চলছেন? এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, যোগদানের কি রয়েছে, আমি তো নির্বাচনে বিজেপির হয়েই কাজ করেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা চলছে, তিনি নির্দেশ দিলেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করব। আপনি কি উপনির্বাচনের জন্য তৈরি? কমলাক্ষের জবাব, উপনির্বাচনের জন্য আমি তৈরি। উত্তর করিমগঞ্জ থেকেই উপনির্বাচনে লড়ব। নতুন ডিলিমিটেশন অনুযায়ী নির্বাচন হলেও লড়বেন কি? কমলাক্ষের জবাব, সেটা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করবে। আমি তার নির্দেশ মেনেই চলব বলে মন্তব্য করেছেন বিধায়ক। অন্যদিকে আগামীকাল 4 দিনের পর সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎ স্থির হতে চলছে। বুথ ফেরত সমীক্ষায় দক্ষিণ করিমগঞ্জে বিজেপি মুসলিম ভোট টানতে ব্যর্থ হয়েছে। সিদ্দিক আহমেদ ও ইকবাল হোসেন থাকার পরও বিজেপি আশানুরূপ মুসলিম ভোট টানতে পারেনি এমন চিত্র ফুটে উঠেছে। এমনকি মুসলিম ভোট না পাওয়ায় ইকবালের উপর চটে রয়েছেন বিজেপির প্রথম সারির কজন নেতা। আগামী নির্বাচনের আগে অগপথে যোগ দিতে চাইছেন সিদ্দিক, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জোট প্রার্থী হিসাবে দক্ষিণ করিমগঞ্জে অগপর হয়ে টিকিট চাইবেন সিদ্দিক আহমেদ। কিন্তু এই চাওয়া পাওয়া নির্ভর করবে আগামীকাল মঙ্গলবারের ফলাফলের উপরই। অপরদিকে সংখ্যাগরিষ্ঠতা পাবে না এনডিএ, বুথ ফেরত সমীক্ষায় ডিবি লাইভ। শনিবার শেষ দফার ভোটের পর যেসব বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল প্রকাশিত হয়েছিল, তারা কম বেশি প্রত্যেকেই দাবি করছে বিজেপি তথা এনডিএ জোট ফের হই হই করে ক্ষমতায় ফিরছে। এমনকি টুডেজ চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার দাবি এনডিএ 400 ছুঁয়ে ফেলতে পারে। এইসব বুথ ফেরত সমীক্ষার সামনে একমাত্র ব্যতিক্রম হিসেবে দাঁড়িয়ে রয়েছে কেবল একটাই সমীক্ষা, তা হলো ডিবি লাইভ এক্সিট পোল। ডিবি লাইভ হলো দেশবন্ধু সংবাদপত্রের ডিজিটাল মাধ্যম। দেশবন্ধু 65 বছরের পুরনো একটি সংবাদ প্রতিষ্ঠান। ছত্তিশগড় ও দিল্লি ছাড়াও আরও 6টি শহর থেকে প্রকাশিত হয়। তাদের বুথ ফেরত সমীক্ষা মতে এনডিএ জোট পেতে পারে 207 থেকে 241টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 255 থেকে 290টি আসন, আর অন্যান্যরা পেতে পারে 29 থেকে 51টি আসন। তাদের সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে কংগ্রেস ও সপার জবরদস্ত লড়াই হয়েছে। দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমে যেতে পারে বলে মনে করছে তারা। ডিবি লাইভের সমীক্ষা জানাচ্ছে উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে 46 থেকে 48টি আসন, আর কংগ্রেস ও সপা পেতে পারে 32 থেকে 34টি আসন। মহারাষ্ট্রে কংগ্রেস উদ্ধব শরদ পাওয়ারের মহাজোট পেতে পারে 28 থেকে 30টি আসন, আর এনডিএ পেতে পারে 18 থেকে 20টি আসন। রাজ্যবাড়ি তাদের পূর্বানুমানের সঙ্গে বিস্তর ফারাক চাণক্য ও অ্যাক্সিসের সমীক্ষার। কর্ণাটকে কংগ্রেস সদ্যজিতে সরকার করলেও চাণক্য বা অ্যাক্সিস বলছে সেখানে ফের সুইপ করবে বিজেপি। কিন্তু ডিবি লাইভের সমীক্ষা বলছে কর্ণাটকে 18 থেকে 20টি আসন জিততে পারে কংগ্রেস। বিজেপি ও জেডিএস জিততে পারে 8 থেকে 10টি আসন। তাদের এও পূর্বানুমান যে বিহারে বিজেপি ও নীতিশ বাহিনী বড় ধাক্কা খেতে পারে। বিহারে এনডিএ পেতে পারে 14 থেকে 16টি আসন, আর ইন্ডিয়া ব্লক পেতে পারে 24 থেকে 26টি আসন। আবার মধ্যপ্রদেশে বিজেপি সুইপ করবে বলে জানিয়েছে তারা। তাদের হিসেবে মধ্যপ্রদেশে 29টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 24 থেকে 26টি আসন। রাজস্থানে বিজেপি জিততে পারে 17 থেকে 19টি আসন। তাৎপর্যপূর্ণভাবে ডিবি লাইভের সমীক্ষা মতে পশ্চিমবঙ্গে তৃণমূল পেতে পারে 26 থেকে 28টি আসন, আর বিজেপি জিততে পারে 11 থেকে 13টি আসন।
প্রসঙ্গত বুথ ফেরত সমীক্ষা সবসময় যে সঠিক অনুমান করতে পারে তা নয়। তাছাড়া কোন সংস্থা কি স্যাম্পল সাইজ নিয়ে কাজ করছে তাও বিচার্য বিষয়। মজার কথা হলো অনেক বড় স্যাম্পল সাইজ নিয়েও ভুল পূর্বানুমানের নজির অতীতে রয়েছে। তবে হ্যাঁ, সঠিক অনুমানের নজিরও রয়েছে বিস্তর। বিশেষজ্ঞদের মতে যথাযথ স্যাম্পল সাইজ নিয়ে ঠিকঠাক সমীক্ষা করলে ভোট শতাংশের একটা হিসাব পাওয়া যেতে পারে। তবে সেটা থেকে আসল সংখ্যা বের করার প্রক্রিয়াটা জটিল। বহু ক্ষেত্রে দেখা যায় সেখানেই ত্রুটি হয়। অপরদিকে বুথ ফেরত সমীক্ষার উপর ভরসা নেই বিরোধীদের, কিন্তু উৎফুল্ল বিজেপি জোটের নেতারা জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা থেকে অগপ সভাপতি অতুল বোরা সকলেই সমীক্ষার পূর্বানুমানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নরেন্দ্র মোদী যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন তাতেও সন্দেহ নেই তাদের। ফলে বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট ভেতরে ভেতরে যতটা হতাশ করেছে বিরোধীদের, শাসক শিবির ততটাই যেন আনন্দিত। বুথ ফেরত সমীক্ষা নিয়ে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা সাংবাদিকদের বলেন, সমীক্ষার ফলাফল উৎসাহজনক, তবে আমরা মনে করি গোটা দেশে 400-র কাছাকাছি আসনে জয়ী হবে এনডিএ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর যেভাবে কাজ করেছেন দেশবাসীর জন্য তার প্রতিদান নিশ্চিতভাবে দিয়েছেন দেশের জনগণ। প্রতিটি বুথ ফেরত সমীক্ষার ফলাফলে সেটা ফুটে উঠেছে। আসামেও কমপক্ষে 12টি আসনে জয়ী হব আমরা। কংগ্রেস নেতৃত্ব এই বুথ ফেরত সমীক্ষাকে উড়িয়ে দিয়েছেন শুনে পীযূষের মন্তব্য, কংগ্রেস তো প্রতিবার বুথে 14টি আসনে জয়ের দাবি করে। গত বিধানসভা ভোটের পর রিসোর্টে প্রার্থীদের ডেকে অর্থ দফতর কীভাবে সামলানো হবে, কোভিড পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা হবে, এসব নিয়ে সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। কিন্তু জনমতের ভিত্তিতে সরকার শেষ পর্যন্ত আমরাই গঠন করেছি। ফলে জনগণ আমাদের সঙ্গেই রয়েছে। বুথ ফেরত সমীক্ষা নিয়ে অগপ সভাপতি অতুল বোরার মন্তব্য, এনডিএ সরকার আগের চেয়ে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে। বুথ ফেরত সমীক্ষায় সেটা স্পষ্ট হয়ে গেছে। মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে বসাটাও নিশ্চিত হয়ে গেছে এখন। আমাদের সরকার জনগণের জন্য যে কাজ করেছে তার সুফল আসামে পাবো আমরা। তাই 12টি আসনে জয়ী হওয়ার পূর্বানুমান করা হয়েছে আসামে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।